যে মহিলা তার স্বামীকে কষ্ট দেয়, এই স্বামীর হুর জান্নাত থেকে বলে আল্লাহ তোমাকে ধ্বংস করুক, ইন্নামা হুয়া ইনদিকা দাখিল, তোমার কাছে আছে কয়েকটা দিনের জন্য মাত্র, 2 দিন পরে তোমাকে ছেড়ে চলে আসবে, আর তুমি তাকে এত কষ্ট দাও। এটা হলো হুরদের অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিলাকে ডাকলো তার স্বামী, বিছানায় আসার জন্য শুনলো না, সকাল পর্যন্ত হাজারো লক্ষ কোটি ফেরেশতা তার জন্য বদদোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিলাকে ডাকলো তার স্বামী, কথা শুনলো না, কথা শুনলো না, আল্লাযী ফিস সামায়ে সাখিতা, যিনি আসমানে আছেন আল্লাহ, তিনি ওই মহিলার উপরে সবসময় অসন্তুষ্ট থাকেন। রাসূল বলছেন, 2 জন মানুষের সালাত সিয়াম উপরে যায় না। একজন, যে মহিলা তার স্বামী আসাদ জাওজাহা, আস্তাগফিরুল্লাহ, তার স্বামীর অবাধ্য, এই মহিলার সালাত সিয়াম কবুল হয় না। আপনার একজন মহিলার কাজ শুধু ফরজ সালাত, ফরজ সালাতের পরে ওই মহিলার কোনো কাজ নেই, কোনো কাজ নেই। সিয়াম পালন করতে হলে কি করা লাগবে? কোন নফল, তাহাজ্জুদ, কোন নফল সিয়াম কিচ্ছু করার সুযোগ নাই। যদি স্বামীর খেদমতের ঘাটতি হয়, তাহলে এই মহিলা কোনো কাজ করতে পারবে না। একটা সুযোগ, সেটা কি? ফরজ সালাত। সিয়াম তো আলাদা, ফরজ সিয়াম তো আলাদা, বললাম আগের হাদিসে। কিন্তু তাহাজ্জুদ পড়বেন আপনি, স্বামীর খেদমত করতে পারবেন না। আপনি নফল সালাত পড়বেন, স্বামীর সমস্যা করতে পারবেন না।